আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা যারা ফেসবুক ব্যবহার করি বিভিন্ন কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি লক অথবা ডিসেবল হয়ে যায়। দীর্ঘদিনের ব্যবহার করা অ্যাকাউন্টটি যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু সকলের জন্য অনেক বেশি ক্ষতির কারণ। তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য ফেসবুক নতুন একটা অপশন চালু করেছে, সেটা হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন। তো এখানে আপনাদের ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলোর সাহায্যে আপনারা আপনাদের আইডেন্টিটি কনফার্মেশন করতে পারবেন। এর ফলে আপনাদের অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হলে খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন। তো এটা করলে কিছু সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধাও রয়েছে। সুবিধাগুলোর মধ্যে আপনারা যদি কখনো ব্লু ভেরিফিকেশন এটা চালু করেন সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাবেন। এছাড়া আপনাদের অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে সেই সমস্যাটা খুব সহজে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। আর এখানে একটা মাত্রই অসুবিধা, সেটা হচ্ছে কি আপনারা আর আপনাদের অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে পারবেন না। তো এটা কিভাবে চালু করবেন তো আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে অ্যাপসটিতে চলে আসবেন এবং আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে এই আইডেন্টিটি কনফার্মেশন এটা চালু করার জন্য আপনাদের কিছু বিষয় আপনাদের আইডিতে চেক করে নিতে হবে। সেটা হচ্ছে আপনার আইডিতে আপনার যে নামটা সেটা আপনার যেটা দিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড যেটা দিয়েই করেন না কেন সেটার সাথে আপনার অ্যাকাউন্টের নামটা সেম আছে কি না। এছাড়া আপনার হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ এটা ঠিক আছে কি না এটাও চেক করে নিতে হবে। তো এগুলো ঠিক থাকলে আপনারা এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এইখানে, তো এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে গিয়ার আইকন দেখতে পারবেন, এই গিয়ার আইকনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনারা অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস, এই যে এখানে পার্সোনাল ডিটেলস এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন আইডেন্টিটি কনফার্মেশন। তো জাস্ট আইডেন্টিটি কনফার্মেশন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু লেখা রয়েছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো নিচে এই যে বাটন রয়েছে কনফার্ম ইওর আইডেন্টিটি এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে নিচে কিছু অপশন চলে এসেছে, রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন নিচে হোয়ার উইল ইউ রান অ্যাডস, এখানে সিলেক্ট। তো এই সিলেক্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমার কান্ট্রি এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা নিচে নেক্সট বাটন দেখতে পারবেন, এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে একটা পপ আপ হয়ে নোটিফিকেশন আসবে, আর ইউ শিওর ইউ নিড টু কনফার্ম ইউর আইডেন্টিটি। তো এখানে বলছে ইউ শুড অনলি কন্টিনিউ ইফ ইউ প্ল্যান টু রান or manage ads about social issues, elections or politics or access the ads library API। তো এখানে আপনারা ইয়েস কন্টিনিউ এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। তো আপনাদের যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ করা থাকে তাহলে আপনাদেরকে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে নিতে বলবে। তো আপনারা এখানে চালু করে নেবেন। তো আমি ভিডিওটা পজ করে এটা চালু করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার এটা চালু হয়ে গিয়েছে। তো উপরে যে অপশনটা রয়েছে এখন আমি এটার উপরে ক্লিক করে দিব। তো আপনারা পার্সোনাল আইডি অর নোটারাইজড ডকুমেন্টস এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো চুজ হাউ টু কনফার্ম ইউর আইডেন্টিটি দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ ইউ ক্যান চুজ টু হেল্প আস কনফার্ম হু ইউ আর। তো এখানে আপলোড ইওর আইডি থেকে ক্লিক করে আপনারা আইডি আপলোড করতে পারবেন এবং গেট এ ফর্ম নোটারাইজড এটাও সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে আপলোড ইওর আইডি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে যে নেক্সট বাটন রয়েছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পাসপোর্টস, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, তারপরে শো মোরে ক্লিক করে আপনারা এখানে আরও অনেক কিছু দিয়ে কিন্তু আইডেন্টিটি কনফার্মেশন করতে পারছেন। তো এখানে আমি ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করে জাস্ট নিচে যে নেক্সট বাটন রয়েছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা গেট স্টার্টেড
এইখানে ক্লিক করে দিলে আপনাদের ভোটার যে আইডি কার্ড রয়েছে, ন্যাশনাল আইডি কার্ড, সেটার একটা ছবি এখানে ক্যামেরার পিছনে ধরবেন এবং এখান থেকে ছবি তুলে আপনারা ক্লিক করে দিবেন। তো ছবিটা তোলা হয়ে যাবে, তারপরে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলে এটা সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হয়ে যাওয়ার পরে এটা আপনাদেরকে 48 ঘন্টার ভিতরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনার আইডেন্টিটি কনফার্মেশন চালু হয়েছে কিনা। তো আপনারা যেটা এখানে আইডেন্টিটি কনফার্মেশনের জন্য আপলোড করবেন সেটার সাথে সাথে আপনার ফেসবুক আইডির নাম, এরপরে এজ, সবগুলো যদি, জন্ম তারিখ, এগুলো যদি সব ঠিক থাকে তাহলে আশা করা যায় খুব দ্রুতই এটা আপনাদেরকে কনফার্মেশন হয়ে যাবে। তো আমি এখানে আর এগোচ্ছি না, আপনারা এটুকু আশা করি করে নিতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।